তোমরা শশা খেয়েছো বাড়িতে? কত করে শশা নেয় আমি জানি না, আমি বাড়িতে শশা আনে সেখান থেকে কেটে খাই। কিন্তু শশা কিনতে গেছি, এই একটা শশার দাম 20 টাকা। বাড়িতে হয়তো দুটো তিনটে শশা হয়ে যাবে 20 টাকায়, এখানে এই একটা শশার দাম 20 টাকা। তো চলো আসল ঘটনাটা বলছি। তোমরা যারা দীঘায় আসবে অবশ্যই আসো, খুব সুন্দর জায়গা। আমি জানি সকলেরই বেশি কম দীঘায় আসা হয়ে গেছে, তবু তোমরা আগে যারা এসেছো এনজয় করেছো, এখন আমার মনে হয় এখন আসলে সেরকমভাবে এনজয় করতে পারবে না। কারণ হচ্ছে এখানে সমস্ত কিছু দাম বেড়ে গেছে। এক কথায় বলতে গেলে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে, হোটেল থেকে শুরু করে খাওয়া দাওয়া সমস্ত কিছু দাম বেড়ে গেছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ মানুষের ভিড়। মন্দির হয়েছে, অবশ্যই ভিড় থাকবে, তবে এতটাই ভিড় এখন সন্ধেবেলা দেখাচ্ছি, সকালবেলা এখানে জ্যাম লেগে থাকে গাড়ির, এখনও রয়েছে। সকালবেলা আমরা আসার সময় ওল্ড দীঘা থেকে নিউ দীঘা পর্যন্ত যেতে পারিনি, আমরা ওল্ড দীঘাতেই লাস্টে হোটেল নিয়ে থাকতে হয়েছে। আর হোটেলের দামগুলো শোনো, নন এসির দাম হচ্ছে 2500 টাকা থেকে শুরু, আর এসি হচ্ছে 3000-এর ঊর্ধ্বে। এবার তোমরা যত পারবে 3.5 4, রোদে গরমে আসার পর আর খুঁজতেও পারিনি, 3.5 দিয়েই হোটেলটা নিতে হলো। তো এখানে জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার দাদা 3.5 কেন? আগে তো আমরা 2000-এ এসি রুম পেতাম, আর নন এসি রুম ছিল 700-800 টাকার মধ্যে। তো বললো যে মন্দিরটা তৈরি হওয়ার পর থেকে সব দাম বেড়ে গেছে। তবে তোমরাই বলো এখানে কিভাবে থাকবো এসে, দুদিনের জায়গায় একদিনও তো থাকা সম্ভব হবে না। যাদের বাজেট কম আছে, কম নিয়ে আসতে চাইছো, তাদেরকে বলবো বুঝে শুনে আসো, অনেকে রাস্তায় রাত কাটাচ্ছে। তো আর কি বলবো, এই পর্যন্তই জানালাম, আপডেট দিতে থাকবো। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে ফলো করে আমার পাশে থেকো। টাটা।